আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম দ্য ডেইলি স্টোভে। চলুন আপনাদেরকে আজকে এমন একটা রেসিপি শেয়ার করব ঘরোয়া স্টাইলের মধ্যে, গরুর মাংসের বিরিয়ানি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর একটা লাইক করতে ভুলবেন না। দেখে নিই তাহলে। প্রথমে আমি একটা হাঁড়িতে বাসমতি চাল ভালো করে পানিতে ভিজিয়ে রেখে দিলাম আধ ঘন্টার মতো, ঠিক আছে। তারপর এবার মাংসটার মধ্যে টক দই দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তার মধ্যে, ঠিক আছে। তার মধ্যে এবার আমি লঙ্কা গুঁড়ো ভালো করে পরিমাণ মতো দিয়ে দিলাম, এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, তার উপরে এবার আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট পরিমাণ মতো যতটা লাগে। এবার ভালো করে মাংসটা মাখিয়ে নিলাম, মাখিয়ে কমসে কম আধ ঘন্টার উপরে মাংসটাকে রেখে দেওয়া হলো, ঠিক আছে। তারপর আমি প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে, সেই তেলটা গরম হলো যখন, তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পর পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম তার মধ্যে। পেঁয়াজগুলো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর সেটা যখন হালকা বাদামি কালার চলে এলো, তার মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসটি সব দিয়ে দিলাম তার মধ্যে, ঠিক আছে। পুরো মাংসটা দেওয়ার পর আমি এবার সেটাকে ভালো করে নেড়ে নিলাম খুন্তি করে। কিছুক্ষণ নাড়ার পর সেটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, মাংসের পানিটা যেন বেরিয়ে যায়। এবার কিছুক্ষণ আবার খুন্তি করে মাংসটাকে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর ভালো করে ঝোলটা ফুটে গেল। 5 মিনিট ধরে ঝোলটা ফুটতে দিলাম, কিন্তু এর মধ্যে আমাকে পানি দিতেই হয়নি, কারণ সেই ধরে মাংসের পানিটা বেরোচ্ছিল, সেই পানির মধ্যে আমার কষা হয়ে গেল। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে মাংসটা। বন্ধুরা, দেখতেই এত অসাধারণ লাগছে, তাহলে ভাবুন খেতে কতটা সুস্বাদু হবে এই জিনিসটা। আমার তো দেখে মনে হচ্ছে জিভে জল চলে আসছে। মাংসটা ভালো করে আমার কষা হয়ে গেছে। এবার তার মধ্যে আমি পানি দিয়ে দিলাম। এবার সেটা কুকারের ঢাকনাটা লাগিয়ে সেটাকে ভালো করে 7টা মেরে নিলাম। এবার একটা পাত্রে আমি পানির মধ্যে আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তার মধ্যে। আপনারা চাইলে জাফরানও দিতে পারবে। এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তার মধ্যে। লবণটা দেওয়ার পর সেটাকে ভালো করে ফুটতে দিলাম। এবার আমি কড়াইয়ে একদিকে তেল গরম করতে দিলাম। যেই গরম হয়ে গেল তার মধ্যে আলুগুলো সব দিয়ে দিলাম, সেদ্ধ করে রাখা আলুগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল, কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে সেটা নামিয়ে নিলাম। এবার আমি বিরিয়ানি চালটা ফোটাবো, তার জন্য একটা হাঁড়ির মধ্যে আমি পানি গরম করতে দিয়েছি। পানিটা যেই ভালো করে ফুটছে, গরম হয়ে গেছে, এবার আমি তার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। তারপর আমি তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এরপর আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম চালটা, বাসমতি বিরিয়ানির, সেই চালটাকে দিয়ে দিলাম তার মধ্যে, পুরোটা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ফোটার পর সেটাকে আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিলাম। এবার 70% চালটাকে ফুটিয়ে আমি সেটার আসামটা কষিয়ে নিলাম। এবার পালা হচ্ছে মেন বিরিয়ানির লেয়ারের। এবার আমি একটা বিরিয়ানি যেটা করব তার সেই পাত্রের মধ্যে প্রথমে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটাকে পুরো হাঁড়ির মধ্যে আমি ভালো করে মাখিয়ে নিলাম, ঘিটা যেন ভালো করে লেয়ারটা তৈরি হয়, তার জন্য প্রথমে আমি ঘিটা পুরোটা মাখিয়ে নিলাম। এইবার আমি কুকারটা নামিয়ে সেই মাংস কষাটা নামিয়ে নিলাম। এবার নামানোর পর মাংস কষাটা সেই ঘি মাখানোর পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এইবার মাংসটা দেওয়ার পর তার মধ্যে আমি আলুগুলো সব সাজিয়ে দিলাম ভালো করে। কমসে কম আমি 10-12 পিস আলুকে ভালো করে তার মধ্যে সাজিয়ে দিলাম মাংস কষার ওপরে, ঠিক আছে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন কিন্তু, মাঝপথে ছেড়ে যাবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, ঠিক আছে।
এরপর তার মধ্যে বিরিয়ানির গুঁড়ো মশলাটা ভালো করে ছিটিয়ে দিলাম চারপাশে। সত্তর পার্সেন্ট যে চালটা ফুটিয়ে রেখেছিলাম সেই চালটাকে চার সাইডে ভালো করে দিয়ে দেওয়া হলো। এবার ওই ভাতটার উপরে আবার মাংস কষা যেটুকু বাকি ছিল সেটা দিয়ে দেওয়ার পর এবার যে আলুগুলো বাকি ছিল সেই আলুগুলো দিয়ে দেওয়া হলো সাজিয়ে। সাজিয়ে দেওয়ার পর একটা পাত্রের মধ্যে আমি কিছুটা পানি দিয়ে তার মধ্যে আমুল গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে দিলাম। এবার তার মধ্যে আমি আবার জাফরান রং কিছুটা তার মধ্যে দিয়ে দিলাম ভালো করে। এবার সেটাকে আমি ভালো করে মিশিয়ে নেব যেন একদম তরল আবরণের মতো হয়ে যায়, এটাতে বিরিয়ানির কালারটা আসবে। এবার গুঁড়ো মশলা তার মধ্যে আবার ছিটিয়ে দিলাম বিরিয়ানিটার ওপরে। এবার মিঠা আতরটা দিয়ে দিলাম চার সাইডে। এবার বাকি যে ভাতগুলো ছিল সেই ভাতগুলো আবার সাজিয়ে দিয়ে দিলাম উপরে। পুরো ভাতটা দেওয়ার পর তারপরে আবার কিছুটা গুঁড়ো মশলা ছড়িয়ে দিলাম চার সাইডে। চার সাইডে গুঁড়ো মশলা দেওয়ার পর এবার তার মধ্যে যে পাতলা আবরণটা করে রেখেছিলাম দুধের, সেই আবরণটাকে চার সাইডে ভালো করে ছড়িয়ে দিলাম। সেই আবরণটা দেওয়া হয়ে গেল। এরপর আমি মিঠা আতরটাকে ভালো করে খুলে নিলাম। সেই মিঠা আতরটা চার সাইডে আবার দিয়ে দিলাম। মিঠা আতর দেওয়া হয়ে গেল। তারপর আমি কিছুটা সাদা তেল চার সাইডে দিয়ে দিলাম, ঠিক আছে। আর কিছুটা ঘিও দিয়ে দিলাম যেন চার সাইডে ভালো করে মশলাটা যেন ভালো করে মাখিয়ে। আমরা কিন্তু বন্ধুরা গোলাপ জল বা কেওড়া জল এরকম কিছু দিই না, কারণ প্রচণ্ড সেন্ট হয়ে যায় তাতে। আমরা যেমন বানিয়েছি সেরকম করে বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু লাগবে খেতে। যদি ভালো লাগে রেসিপিটা দ্য ডেইলি স্টককে সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিন একটু। রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না, ঠিক আছে। বাই বন্ধুরা।